এসব আজ শুধুই ইতিহাস। সেই বইমেলা আছে, তবে সুনীল নেই। বই আছে, সুনীল নেই। কিন্তু সত্যিই কি বইমেলা সুনীলহীন? বইমেলা প্রাঙ্গণে এলে অবশ্য তেমনটা মনে হচ্ছে না। থিম বাংলাদেশ হলেও এবারের বইমেলা প্রয়াত এই সাহিত্যিককে উৎসর্গ করেছে গিল্ড। সুনীল গঙ্গোপাধ্যায়ের নামে আলাদা প্যাভিলিয়নও তৈরি হয়েছে। নীললোহিতের ছোঁয়া আনন্দ পাবলিশার্সের স্টল জুড়ে। সুনীলের সৃষ্টি হাতে নিতে যেন আরও বেশি উদ্গ্রীব পাঠককুল। সুনীলদাকে নিয়ে এখন সবারই একটা একটা কি বলবো, তার প্রতি একটা যে ভালোবাসা বা শ্রদ্ধা ছিল সেটা চলে যাওয়ার পরে সেটা অনেক অনেক বেশি আরও মানুষের মনে রয়েছে। মানুষের চাহিদা খুব বেশি। সুনীলদা যবে থেকে আমাদের ছেড়ে চলে গেছেন তারপর থেকেই সুনীলদার বই পড়ার জন্য লোকে কি বলবো একটা পাগলের মতো ব্যবস্থা। তিনি যে সমস্ত লিখে গেছেন, অমর সৃষ্টি করে গেছেন, সেগুলো তো চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের কাছে। সারা জীবনই সেগুলো নতুন নতুন রূপে আমাদের কাছে আসবে। সুতরাং তিনি নেই বলে তার বই পড়বো না বা এরকম তো হতে পারে না, বরঞ্চ বেশি করে আমাদের আরও ইচ্ছে করে তাদের বই পড়তে। সুনীল নেই, তবু সুনীল আছে। সুনীল আছে বইয়ের মলাটে, পাঠকদের মনে। তাই সুনীলহীন এই বইমেলা যেন আরও বেশি করে সুনীলময়। সোমবার থেকেই বইমেলায় পাওয়া যাবে সুনীল গঙ্গোপাধ্যায়ের শেষ অসমাপ্ত রচনা ছোটদের মহাভারত। স্বাভাবিকভাবেই নীললোহিতের শেষ লেখা সংগ্রহের জন্য আরও মানুষজন ভিড় বাড়াবেন বলেই মনে করছেন প্রকাশক। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।